আমাদের পথ আমাদের মত হতে হবে একজনার শিক্ষা অনুযায়ী। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ঠিক কিনা? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূলের আমরা উম্মতে মুহাম্মাদি, শেষ নবীর উম্মত। আমাদের অন্যতম একটা শিক্ষা, সেটি হচ্ছে যখনই কোনো মুমিন মুমিনের সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে, তখন আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেটি কি? সালাম। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ওয়াজ অনেকই জানি, বয়ান অনেক জানি, শুধুমাত্র আমাদের একটি জিনিসের অভাব, সেটা হচ্ছে জানি কিন্তু মানি না। ঠিক কিনা বেঠিক? জানি কিন্তু মানি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। প্রথমত সালাম দিতে হবে কালামের আগে, কথার আগে দিতে হবে কি? সালাম। তো সম্মানিত হাজিরিন, এই আমলটুকুন করলে পরে লাভ হবে না ক্ষতি হবে? কেমন লাভ? যদি আপনার শত্রুকে জানেন আপনি শত্রু, আপনি তাকে সালাম দিবেন, একবার দুইবার সালাম দিবেন, তৃতীয়বার সালাম দিবেন, বারবার সালাম দিবেন, আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করবেন যে সেই শত্রু আর শত্রু থাকবে না, বরং তিনি বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। যিনি করবেন তিনি কে? জোরে সরে বলি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা আজকে যেগুলো জানবো, যেগুলো শুনবো, তৎ অনুযায়ী আমরা আমল করব। পারবো তো? যদি পারি তাহলেই শুধুমাত্র এ মাহফিল কামিয়াবি, আপনার সফলতা আমার সফলতা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই জান্নাতের বাগানের আয়োজন করলেন যারা, লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র কোরআন আর সুন্নাহর আলোকে কথা হবে, নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহু আকবার বলি। তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের আলোকে কথা হবে, হাদিসের আলোকে কথা হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যখন কথা হবে, আমলের কথা হবে, ফজিলতের কথা হবে, ফায়দার কথা হবে, মানবতার কল্যাণের কথা হবে, সমাজের কল্যাণময় কথা হবে। গোটা কল্যাণময় যত ধরনের দিক নির্দেশনা রয়েছেন, গোটা দিক নির্দেশনা রয়েছেন একটা মাত্র কিতাবে, ওই সে গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনুল কারীম। ঠিক না বেঠি? তাই এখানে আমরা এসেছি কার মহাব্বাতে? আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বাতে, কোরআনের আহ্বানে। ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এই মঞ্চ হচ্ছে শুধুমাত্র একমাত্র কোরআনের মঞ্চ, আল্লাহর ঘোষিত, রাসূলের ঘোষিত জান্নাতের বাগান। ঠিক না বেঠি? সেই জান্নাতের বাগানে আমরা এসেছি শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়। এই জান্নাতের বাগানে আমরা এসেছি আল্লাহকে পাওয়ার আশায়। এই জান্নাতের বাগানে আমরা এসেছি আল্লাহর রাজি খুশি সন্তুষ্টের লক্ষ্যে। ঠিক না বেঠি? অতএব এখানে আমরা একটাই পরিচয়, সেটি হচ্ছে আমরা মুসলমান। আমরা কোন দল মত নির্বিশেষে শুধুমাত্র একটাই পরিচয়, সেটি হচ্ছে আমরা ঈমানদার, আমরা রাসূলের উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলমান। ঠিক না বেঠি? ভাইরা আমার, বিভিন্ন মতামতের মানুষ থাকতেই পারে, এটা স্বাভাবিক। গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে যে যার ভাব, তার ইচ্ছা মতো, এটা ব্যক্তিগত বিষয়।
তারা মত প্রকাশ করতেই পারে, তবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো অবস্থান কেউ নাই, তার বিরুদ্ধে কথা বলা প্রত্যেক ঈমানদারের দায়িত্ব আর কর্তব্য। তাই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, এটা কোনো মর্দে মুজাহিদ বরদাস্ত করতে পারে না। তার বিরুদ্ধে কথা বলা প্রত্যেক ঈমানদারের দায়িত্ব। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ সর্বপ্রথম আমি আপনাদেরকে আহ্বান করছি, সেই আহ্বানটুকু এটুকুন, আমরা আমাদের পরিচয় শুধু মুসলমান, আমরা থাকব একমাত্র কোরআন এর নির্দেশিত গণ্ডির মধ্যে ইনশাআল্লাহ। তাই মাহফিল এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোনো আওয়ামী লীগের মঞ্চ নয়, বিএনপির মঞ্চ নয়, জাতীয় পার্টির মঞ্চ নয়, জামাত ইসলামীর মঞ্চ নয়। এটা হচ্ছে একমাত্র শুধুমাত্র আমরা মর্দে মুজাহিদ, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা ঈমানদার কোরআনের আহ্বানে এসেছি। এটা কোরআনের মঞ্চ, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কোরআনের মঞ্চে, কোরআনের আহ্বানে, কোরআন শোনার জন্য, হাদিস শরীফ থেকে নির্দেশ পাওয়ার জন্য, কোরআনের আদেশগুলো জানার জন্য, শোনার জন্য, আশার আকাঙ্ক্ষা তামান্নার প্রত্যাশা নিয়ে যারা এই ময়দানে আমরা এসেছি, বলতে এসেছি অথবা শুনতে এসেছি, যে মত নিয়ে এসেছি, কেউ এসেছি বলার জন্যে, আর কেউ এসেছি শ্রবণ করার লক্ষ্যে। কিন্তু লক্ষ্য যদি হয় এখান থেকে শিখব, এখান থেকে জানবো, তৎ অনুযায়ী আমল করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান, তার মান, তার ইজ্জত, তার মর্যাদা এত উপরে দিয়ে দিয়েছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছে যে ঘর থেকে এই মনোনিবেশ নিয়ে যদি বের হয়, যেখানে যাব কোরআন জানার জন্য, শেখার জন্য, তৎ অনুযায়ী আমল করব, এই মানসিকতা, ধ্যান আর ধারণা নিয়ে, চিন্তার চেতনা নিয়ে যদি আসে, পথিমধ্যে যদি তিনি মারাও যায়, সাধারণ কোনো মৃত্যু হবে না, বরং তার মৃত্যু হবে শহীদ মৃত্যু। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের বাগানে আসব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে অবস্থান করব, আবার যখন ঘরে ফিরব, এর মধ্যবর্তী কোনো সময় যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, আর যদি মৃত্যু ঘটে, সম্মানিত হাজিরিন, সাধারণ কোনো মৃত্যু হবে না, বরং তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, ইবনে মাজাহ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজাহর বর্ণনায় এসেছে, যিনি এই মানসিকতা নিয়ে আসবে, তাহলে তার অবস্থান এমন হবে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হজ পালন করবে, গ্যারান্টি নাই তার হজ কবুল হয়েছে কি হয় নাই। কিন্তু এই জান্নাতের বাগানে হতে পারে সেটা মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে মাহফিল, হতে পারে ইসলামিক কনফারেন্স, এমন সিম্পোজিয়াম, সেমিনার, যেই সেমিনারে যদি এমন মানসিকতা নিয়ে আসে শিক্ষার উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেছে পরিপূর্ণ হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যতবার সুবহানাল্লাহ বলব, এই জান্নাতের বাগানে বসে নগদ জান্নাতের মধ্যে আপনার জন্য বৃক্ষরোপণ হয়ে যাবে আল্লাহর কুদরতি ভাবে। আর একবার বলি, আরো জোরে ভাইরা আমার, ওই জান্নাতের বাগানে যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার পরে যেই বৃক্ষরোপণ হবে, সেই বৃক্ষ দুনিয়ার কোন বৃক্ষের সাথে তুলনা করে চলবে না।
দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয় 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াতে থাকবে, কিন্তু সেই বৃক্ষের ছায়া শেষ হবে না। ভাইরা আমার, বন্ধুরা, নিষ্পাপ বেগুনা ফেরেশতারা আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই, মাপ চাই, ইস্তিগফার করে। আল্লাহ গো, আপনার বান্দা আপনাকে জানার জন্য, আপনার রাসূল কি জানার জন্য, দিন সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে, ইলম অন্বেষণের জন্য এই দুনিয়ার জান্নাতের মধ্যে এসেছে গো আল্লাহ। আল্লাহ গো, তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দাও। নিষ্পাপ বেগুনা ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। শুধু ফেরেশতারা নয়, যত রয়েছে গাছপালা তরুলতা, এই সমুদ্রের তলদেশে পানির নিচে যত মাছ রয়েছে, গোটা সৃষ্টিকুল আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে আমাদের জীবনের গুনাহ যেন আমার আল্লাহ মাফ করে দেয়। এই জান্নাতে বাগানে আসার কারণে জোরে সরে বলি সুবহানাল্লাহ। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এই লাভের কোনো পরিমাপ করা যাবে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদের আহ্বানে বলবো, বহু সেমিনার সিম্পোজিয়াম এমন কোরআনের মাহফিলের আয়োজন এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, গ্রামে শহরে বন্দরে কত যে হয়। জীবনে কত মাহফিল শুনলাম, জীবনে কত রকম আলোচনা বয়ান শুনলাম। প্রতি জুমাবার শুক্রবার নামাজের পূর্বে প্রতি শুক্রবার কত নসিহত শুনি, কত বয়ান শুনি, কত আমলের কথা শুনি, অনেক বয়ান জানি, কিন্তু আমাদের মধ্যে একটা বড় গ্যাপ রয়েছে, অভাব রয়েছে। সেটি কি? মানা। ঠিক কিনা? আমরা মানতে রাজি না, জানার ইচ্ছা আছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান গ্রহণ করবা, তবে ঈমান গ্রহণের আগে তোমাদের জানতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে, ইলম অন্বেষণ করতে হবে। ঈমানের আগে গুরুত্ব পেয়েছে ইলম অন্বেষণের, জ্ঞান অন্বেষণের, জানার গুরুত্ব আমার আল্লাহ দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আদবার তোমরা জ্ঞান অন্বেষণ করো, ইলম অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইসলামের দিকে নির্দেশনা মতে আল্লাহর নির্দেশ পালন করা, নবীর নির্দেশ পালন করা, এটা তো প্রথমত আমাকে আপনাকে জানতে হবে। আর জানার অন্যতম মাধ্যম আমার আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীম। ভারামান আলোচনার শুরুতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 114 খানা সূরার মধ্যে একখানা সূরার মাত্র 2 খানা আয়াতে কারিমা আপনাদের জ্ঞাতার্থে তিলাওয়াত করেছি। সূরাতুল আলাক, যেই আলাক মক্কায় অবতীর্ণ হয়েছে,
এই সূরাতুল আলাক যার অর্থ হয়েছে রক্তপিণ্ড, জমাটবদ্ধ রক্ত। বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা ছিটকানো রক্তের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। মানব সৃষ্টির রহস্য এই সূরা কানায়, ঠিক না ঠিক? আমরা সকলেই এটা জানি। প্রেক্ষাপটটা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল তার কাছে চলে এসেছে জিবরাইল আমিন। এসে নবীকে বললেন, মা আয়েশার বর্ণনায় হাদিস শরীফে পাইলাম, মা আয়েশা বর্ণনা করেছে রাসূলের কাছে চলে এসেছে জিবরাইল আমিন। এসে বললেন, পড়ো ইকরা। আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে জানি না। আবারও বললেন, পড়ো। আল্লাহর নবী বলে, পড়তে তো আমি জানি না। আবার বলল, পড়ো। যখন নবী একইভাবে প্রশ্নের জবাব দেয়, এবার জিবরাইল আমিন তাকে সিনা মোবারক ধরে চিবি দিলেন, জাতা দিলেন। আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী তখন পড়তে পারলেন। ও আমার ভাই, আল্লাহর নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার প্রিয় শিরেক, আমি বড় ভীত আর সন্ত্রস্ত, বড় কম্পিত অবস্থায় দেখলেন। বললেন, আমার স্বামী, হে আমার, কেন গো আপনি এত ভীত আর সন্ত্রস্ত? কেন এত আপনি কাঁপতেছেন? কি কারণে, কি হয়েছে আপনার? নবীজি বর্ণনা করলেন, যা ঘটেছে তা সব ধারাবাহিকভাবে বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী, হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই। কারণ আপনি আত্মীয়তার সাথে এত সুন্দর বন্ধন রাখেন, যার যে হক আছে সেটা আপনি পরিপূর্ণভাবে আদায় করেন। আপনার আচরণ, আপনার আখলাক, আপনার ব্যবহারে মানুষ বড় সন্তুষ্ট। স্বামী গো আমার, সকল মানুষ আপনার প্রতি বড় সন্তুষ্ট। আমি ওই সৃষ্টিকর্তার কসম করে বলছি, স্বামী গো আমার, চিন্তা কইরেন না, ভয়ের কোনো কারণ নাই। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। তাকে অভয় দিলেন, তাকে শক্তি যোগালেন। সময় উপযুক্ত মনে করে ওয়ারাকা বিন নাওফল, তাওরাত বিশেষজ্ঞ, ইনজিলের পণ্ডিত, তৎকালীন সময়ে বড় আলেম, তার কাছে গিয়ে যখন তার বর্ণনা দিলেন, তখন তিনি জানায় দিলেন, ও মুহাম্মদ, আমি দেখতে পাচ্ছি তুমি সাধারণ কোনো মানুষ নও, সাধারণ কোনো মানুষ নও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই আল্লাহর ফেরেশতা আসতো, সেই ফেরেশতা মুহাম্মদ তোমার কাছেও এসেছে। জোরে সরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমার ভয় হচ্ছে, ও মুহাম্মদ, তুমি এই দেশে থাকতে পারবে না, মাতৃভূমি তোমাকে ছাড়তে হবে, আত্মীয় স্বজন আপনজনদেরকে ছেড়ে তোমাকে হিজরত করতে হবে। কিন্তু আমার বড় আফসোস হয়, আমি যদি সেই দিনই জীবিত থাকতাম, তাহলে তোমার সহযোগিতা আমি ওরাকা করতাম। তিনি ছিলেন বৃদ্ধা, তিনি ছিলেন বয়স্ক বৃদ্ধ। কিছুদিন যেতে না যেতে তিনি ইন্তেকাল করেছেন।
ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বড় ভীত আর সন্ত্রস্ত, বড় চিন্তিত, পেরেশানিত, হেজিটেশনে ভুগতেছে। বুখারীর বর্ণনায় দেখলাম একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি পাহাড় থেকে পড়ে যেতে চেয়েছিলেন। কারণ মাতৃভূমি সারা কত যন্ত্রণা, আপনজন সারা কত যে বেদনা, নবীজি এটা সহ্য করতে পারে না। সেই চিন্তা নিয়ে তিনি বড় পেরেশানিত। ওরা তখনই বলে দিয়েছিলেন, মুহাম্মদ তুমি চিন্তা করবে না, পৃথিবীতে যত নবী এসেছি, পৃথিবীতে যত রাসূল এসেছে, একজন নবী রাসূল নিজ জন্মভূমিতেই থাকতে পারে নাই, লাঞ্ছিত আর বঞ্চিত, অপমানিত, অপদস্থ, নির্যাতনের এক্সট্রিম রুলার তাদের উপরে চলেছিল। আর সেই নির্যাতনের কারণে নিজের জন্মভূমি ছেড়ে দ্বীনের জন্য আল্লাহর হুকুমে হিজরত করতে হয়েছে। আর তার ব্যতিক্রম তুমি মুহাম্মাদেরও বেলায় সেটা ঘটবে না। আল্লাহু আকবার। যখন তিনি এই চিন্তা চেতনা পেরেশানি নিয়ে পাহাড় থেকে নিম্ন দেশে পড়ার চিন্তা করলাম, ফেরেশতারা চলে, হযরতে জিবরিল চলে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জাতি অনেক কিছু অপেক্ষা করছে, এই দুনিয়ার মানুষ অনেক কিছু আপনার কাছে রয়েছে। আপনার দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে বহুত কাজ করাবেন, দ্বীনের কাজ করাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনার দ্বারা উপকৃত হবে। কারণ আপনি সাধারণ কোন মানুষ নয়, আপনি হচ্ছেন এমন একজন রহমাতের নবী। আল্লাহ তাআলা আপনাকে দয়ার নবী হিসাবে সৃষ্টি করেছে, যা কোরআনুল কারীমে পরবর্তী আয়াতে কারিমা হিসাবে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, গোটা আলমের জন্য, গোটা জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রেরণ করেছেন রহমান স্বরূপ, দয়া স্বরূপ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজি রহমাতের নবী, আল্লাহর নবীজি দয়ার নবী, আল্লাহর নবী দুনিয়ার মানুষের মুক্তির দূত হিসাবে প্রেরণ করেছেন। এটা আমরা জানবো, তত অনুযায়ী আমল করব, তার প্রতি মোহাব্বত বেড়ে যাবে। জান্নাত সম্পর্কে জানবো, জাহান্নাম সম্পর্কে জানবো। আমার আল্লাহ সেই নবীর মাধ্যমে এমন একটা মাধ্যম দিয়ে দিলেন, সেটা একমাত্র পড়লেই জানা সম্ভব, অন্য কোনো অবস্থায় সম্ভব না। ঠিক না বেঠি? কোরআন যদি না পড়েন জানার কোনো সুযোগ আছে কিনা? সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল করার প্রথম যে লফজ, প্রথম যে শব্দ, সেই শব্দটাই এমন একটা শব্দ যেটা পড়ার প্রতি আমার আল্লাহ আগ্রহ যাতে বেড়ে যায়, এই তাকিদ যাতে চলে আসে, এই জন্য আমার আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি করেছেন আমার আল্লাহ মানুষদেরকে রক্তপিণ্ড হতে। আমার ভাইরা, আমরা মানুষ এত সুন্দর করে আওয়াজ দিয়ে সুরাত দিয়ে আমার আল্লাহ বানাইল,
যেখানে কান দেয়া প্রয়োজন মনে করলো, যেখানে চোখ দেওয়ার প্রয়োজন মনে করলো, যেখানে মুখ দেওয়ার প্রয়োজন মনে করলো, যেখানে নাক দেওয়ার প্রয়োজন মনে করলো, আমার আল্লাহ সেইখানে এমন সুন্দর মতো আল্লাহ তাআলা স্থাপন করলেন। ও আমার ভাই, গোটা সৃষ্টি জগতের মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছেন আমরা মানুষদেরকে। কুরআনুল কারীমে সূরাতুত তিনের মধ্যে আমার আল্লাহ নাজিল করে মানুষের জন্য জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এখানে লাকাদ ব্যবহার করেছেন। অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়ীম। উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, তাফসীরের আলোকে আমরা দেখতে পাই আমার আল্লাহ যেখানে আহসান ব্যবহার করেছেন, সবচেয়ে সুন্দর যেটা বুঝাতে চাচ্ছেন, সবচেয়ে উত্তম যেটা বুঝাতে চাচ্ছেন, সেখানে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আহসান ব্যবহার করেছেন। তার মানে আমরা মানুষদেরকে আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত উত্তম করে সৃষ্টি করেছেন। এত উত্তম সৃষ্টি 18,000 মাখলুকাতের মধ্যে আর একটাও সৃষ্টি নাই। তাই আমার আল্লাহ জানা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সম্মানিত হাজিরিন, এত সুন্দর করে আমাদেরকে বানালেন। শুধুমাত্র এই যে দেখেন, কয়েক সুতা পুরো একটা চামড়া দিয়ে আবৃত করলো আমাদেরকে আমার আল্লাহ। এই চামড়াটা এখন দুনিয়ায় আমাদেরকে যদি এমন করে আবৃত না করতেন, তাহলে এই চামড়া ছাড়া মানুষ যদি থাকতো দেখতে কেমন লাগতো, কত ভয়াবহতা। সেই চামড়াকে মসৃণ রাখার জন্য এই শীতের মৌসুমে আবার সোনো, ক্রিম, পাউডার, কত না কিছু প্রসাধনী আমরা ব্যবহার করে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ যেই দাঁত দিলেন, মাথার চুল যেভাবে বড় হয়, দাড়ি যেভাবে বড় হয়, দাঁত যদি সেইভাবে বড় হতে থাকতো তাহলে কি অবস্থা বিভৎস হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেভাবে মানুষদেরকে দেখতে ভালো লাগবে, গ্রহণযোগ্যতা পাবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষদেরকে সেইভাবে সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, অতি উত্তম করে। জোরে সরে বলি আল্লাহু আকবার। ও আমার ভাইরা, দুনিয়ায় আমরা যে চামড়া দেখি, এই চামড়া কত দূর থেকে সূর্য তাপ দেয় দুনিয়ায়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। চৈত্র মাসে কৃষক ভাইরা তাদের চামড়া সেটা কালো হয়ে যায়। কত রকম ছাতা ব্যবহার করি রোদ থেকে মুক্তির জন্য, কত রকম ব্যবস্থা গ্রহণ করে থাকি। দুনিয়ার তাপের থেকে আল্লাহ তাআলা জাহান্নামের তাপকে এত তাপ সম্পন্ন করেছেন যে ওখানে এই চামড়া 2 সুতা থাকবে না, 3 সুতা থাকবে না। জাহান্নামের মধ্যে হাদিস মুবারকে আমরা দেখতে পাই 42 গজ, মতান্তরে 72 গজ পুরো হয়ে যাবে এই চামড়া। সেই চামড়া দ্বারা আবৃত থাকবে মানুষের দেহ। ও আমার ভাইরা, ছোট ছোট দাঁত থাকবে না। সেদিন
এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এত বড় দেহ জাহান্নামের আগুনে আমার আল্লাহ ফালায়া দিবে। ওই জাহান্নামের আগুনে ফালায়া দিয়া পুরাইবে, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটি মুহূর্তের জন্য বান্দাকে বেহুশ করবে না, অনুভূতি শক্তি হারা করবে না। জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া সেখানে অসহ্যকর যন্ত্রণা পরিপূর্ণভাবে যাতে বুঝতে পারে এমন অনুভূতি শক্তি আমার আল্লাহ তাকে দিতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামে কিন্তু জ্বলতে হবে। যদি গো মুসলমান আজকে ইশার নামাজ একটু আগে হয়েছে, কিন্তু হয়তো বা মাহফিলে এখনো অনেক ভাইরা আছে পড়ি নাই। ফজরের নামাজ অনেকে ছেড়ে দিও, অথচ নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এই কোরআন পড়লেই নামাজের গুরুত্ব জানবো, মহত্ব জানবো, নামাজের প্রতি আমরা মনোনিবেশ আসবে। ও আমার ভাইরা, কুরআনুল কারীমে আমার আল্লাহ নামাজের উদ্দেশ্যে জানা দিলেন, লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য এই সমস্ত নামাজীদের জন্য যে সমস্ত নামাজীরা নামাজের প্রতি বেখবর, উদাসীন, ঠিক মতো নামাজ আদায় করে না, পড়ে না। ও আমার ভাইরা, তাদেরকে জাহান্নামের আগুনে আমার আল্লাহ জ্বালাইবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত কারা? যারা নামাজ ঠিক মতো পড়ে না, যারা নামাজে বেখবর সময় মতো পড়ে না। ভাইয়েরা আমার, ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ফালাবেন। তাফসীরের আলোকে আমরা দেখতে পাই ওয়াইল নামক জাহান্নাম কোনটা। ওয়াইল নামক জাহান্নাম ওইটা যেখানে আমার আল্লাহ পাহাড় আর পর্বতের যত ধরনের শক্ত জিনিস রয়েছে, পাথর রয়েছে, লোহা রয়েছে, এই পাথরগুলি ওয়াইল নামক জাহান্নামের মধ্যে পাহাড় আর পর্বতগুলো ফালাইয়া দিবে। আর সেই আগুনে পুইরা পুইরা গলিত পদার্থে পরিণত হয়ে যাবে। যারা বেনামাজি তাদেরকে আমার আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে ফালাইয়া পোড়াইয়া তাদেরকে গলিত পদার্থে পরিণত করে ফেলবে। সম্মানিত হাজিরিন, তাই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আমার আল্লাহ প্রেরণ করেছেন শুধুমাত্র দুনিয়ার মানুষদেরকে ভয় প্রদর্শন করার জন্য। সুসংবাদদাতা হিসাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, তোমাকে আমি মানব জাতির জন্য ভয় প্রদর্শনকারী হিসেবে, সুসংবাদদাতা হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। নবী গো আমার, ও আমার ভাইয়েরা, সেই জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা তামান্না প্রত্যাশা আমরা সকলে রাখি, ঠিক না বেঠিক? ওই জান্নাতের সুসংবাদ আমার রাসূল আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন।
আমরা জাহান্নামকে ভয় করি, জান্নাতের লোভ করি, কিন্তু জান্নাতের লোভ যদি করি গো মুসলমান, তাহলে আমাকে জানতে হবে কোরআন, মানতে হবে কোরআন, সমাজ গড়তে হবে এই কোরআন অনুযায়ী। এই জন্যই আমার আল্লাহ কোরআন পড়তে বলেছেন, জানতে বলেছে। কোরআন কেন জানবো? কোরআন জানার কারণ হচ্ছে এটা, আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার সমাজ, আপনার ব্যক্তি জীবন, আপনার অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক অঙ্গন, গোটা অঙ্গনে আমরা মানব একমাত্র আল্লাহর আইন, ঠিক না বেঠিক? কার আইন মানব? আল্লাহ তাআলা বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতে কারীমা নাযিল করে দুনিয়াবাসীদের জন্য জানা দিলেন, যারা কোরআন অনুযায়ী বিধান পরিচালনা করে না, যারা কোরআনের আইন মানে না, কোরআনের আইন অনুযায়ী সমাজ পরিচালিত করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা উহারাই হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কাফেরের পরিচয় কে দিয়েছেন? জোরে সরে জানায়া দেই আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আল্লাহকে আর একটা ডাক দেই, আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম পড়তে গিয়ে জানতে পারলাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণ করার কথা বলেছেন। কে বলেছেন? যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর পিতা মাতার সাথে সদাচরণ করবে। কার সাথে সদাচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ফরজ হুকুম। মা বাবার সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব, উত্তম আচরণ করব। উত্তম আচরণ যদি না করেন মুসলমান, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নাম অপেক্ষা করছে আপনার জন্যে। আরে ভাই, নামাজ পড়লেও লাভ হবে না, রোজা রাখলেও লাভ হবে না, হজ করলেও লাভ হবে না, যাকাত দিবেন লাভ হবে না। মুক্তি যদি পাইতে হয়, মা বাবার ওই পদতলে যে জান্নাত, সেই জান্নাত কামনায় খেদমত করতে হবে তাদের, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা উদাহরণ পেশ করব। হাদিস মুবারকে আমরা দেখতে পাই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যু শয্যায় শায়িত, প্রাণটা অবস্থাগত, এমত অবস্থায় তার কাছে স্ত্রী বসলো, মাও বসলো। মার স্ত্রী একত্রিত হয়ে হযরত আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি কালিমা পড়তে পারছে না। শত চেষ্টার পরেও পারছে না। খবরটা দিয়ে দিলেন আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা
এমন অবস্থা মনে হচ্ছে কিছুক্ষণ পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, অন্ধকার কবরে আল্লাহর দিদারে লিপ্ত হবে। নবী গো, আপনার আলকামাকে যতবার কালিমা পড়ানোর চেষ্টা করছি, কিন্তু কালিমা তার মুখে জপতেছে না, পড়তে পারছে না। সম্মানিত হাজিরিন, হযরত বিলালকে ডাক দিলেন, ও বিলাল, আম্মার ইবনে ইয়াসির কে কোথায় আছো? তাড়াতাড়ি করে চলে যাও, আমার আলকামার কাছে গিয়া দেখো কেন রে তার মুখে কালিমা পড়তে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলকামার কাছে চলে গেল। হযরত আলকামার কাছে গিয়া হযরত বিলাল পড়ানোর চেষ্টা করলো, দেখা গেল তিনি কালিমা পড়তে পারে না। ভাইরা আমার, তখন হযরত বিলাল দৌড়ে এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কথা শুনেছি সে কথা সত্য। আলকামার মুখে কালিমা উচ্চারণ হয় না। আল্লাহর নবী বললেন, ও বিলাল, আমাকে জানায় আলকামার বাবা মা জীবিত আছে কিনা। এবার আল্লাহর রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা নাই, তবে মা জননী তার জীবিত আছে। তিনি নিজে কালিমা বানানোর চেষ্টা করে দিয়েছে। এবার বলল, বিলাল তাড়াতাড়ি করে যাও, আলকামার আম্মাকে আমার কাছে সালাম জানাও আসার জন্য। মাকে গিয়ে বলল, মা গো, আল্লাহর রাসূল আপনাকে সালাম জানিয়েছে। আল্লাহর রাসূলের সালাম আপনি পাওয়ার পরে আপনি তার দরবারে যদি নাই যান, আল্লাহর রাসূল বলেছেন আপনি যদি আসতে অপারগতা প্রকাশ করেন, আল্লাহর নবী নিজে আপনি মায়ের কাছে হাজির হয়ে যাবে। মা বলল, আল্লাহর রাসূলের আমার কাছে আসবে এটা আমি সহ্য করতে পারবো না, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। যত কষ্ট হোক আমি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হব। আল্লাহর নবীর দরবারে এসে সালাম প্রদান করলেন। নবীজি বললেন, আলকামার মা গো, আমাকে আলকামা সম্পর্কে জানান, আপনার আলকামা কেমন ছিল। এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার জীবনে কোনো ভুল ত্রুটি আমার চোখে ধরা পড়ে নাই। আপনি যেভাবে বলতেন সেইভাবে তার জীবনে তিনি চলাফেরা আচার ব্যবহার তিনি করতেন গো নবী। আল্লাহর নবী এবার বললেন, ও আমার কাছে আল্লাহর ওহী নাজিল হয়, তুমি আমাকে সত্য কথা বলো, তোমার সাথে তোমার ছেলে আলকামা কেমন ব্যবহার করত। মায়ের চোখের পানি ছড়া দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার সাথে আলকামা ভালো ছিল, তার আচার আচরণ কথন বলন যাহা কিছু ছিল সব কিছুই ভালো ছিল গো নবী, কিন্তু আমি আমার ছেলের প্রতি অসন্তুষ্ট, আমার ছেলের প্রতি আমি রাগান্বিত। বলল, মা গো, আপনি কেন আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট? এবার মা ডাকি দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের প্রতি আমি অসন্তুষ্ট হওয়ার কারণ এটা, আমি মা যেটা বলতাম সেটাকে বেশি প্রাধান্য আমার ছেলে দিত না, তার স্ত্রীর কথার প্রাধান্য এতটা দিত যেটা দেখে আমি মা সহ্য করতে পারতাম না। এই জন্যে আমি আমার আলকামার প্রতি একটু অসন্তুষ্ট। আল্লাহর নবী বিলালকে ডাক দিলেন, ও বিলাল, ও আম্মার ইবনে ইয়াসির, আর দেরি করো না, তাড়াতাড়ি করে কিছু কাঠ নিয়ে এসো আর আগুন নিয়ে এসো। এবার কাঠের স্তূপ সাজানো হলো, এবার আগুন ধরা দিবে। মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হে নবী আপনি আগুন ধরানোর চেষ্টা করেছেন, কাঠ
হাতগুলোর স্তব করলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, মা গো, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলেকে মাফ করে না দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেকে মাফ করবে না, ক্ষমা করবে না। দুনিয়ার আগুনে জ্বালালে পরে আপনার যদি এতটাই প্রশ্ন হয় গো মা, তাহলে আপনাকে জানাই আপনার অসন্তুষ্টির কারণে আপনার ছেলে আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। ও মা, সেটা কি আপনি চান? এই জন্যে আমি দুনিয়ার আগুনে তাকে জ্বালানোর চেষ্টা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন দুনিয়ার আগুনের চেয়ে 70 থেকে 700 গুণ ততোধিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তাপ সম্পন্ন রাখবেন। সেই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে, আপনি মা কেমনে সহ্য করবেন? এবার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলকে সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বললাম, আমার আলকামাকে এই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তখন বেলালকে বলল, তাড়াতাড়ি করে চলে যাও। এবারে গিয়ে দেখলেন ঘরের দরজার কাছে গিয়ে হাজির হলেন। দরজার কাছে গিয়ে হাজির হয়ে দেখতে পাইলেন আলকামার কণ্ঠে কালিমা তালকিনি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফার করব, তওবা করব। জীবনে যদি কোনো ক্রমে কোনোভাবে আমরা ভুল ত্রুটি করে থাকি, অসম্মান করে থাকি, কষ্ট দিয়ে থাকি মাকে, কষ্ট দিয়ে থাকি বাবাকে, তারা যাতে মাফ করে দেয় সেই জন্যে আমরা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব, বাবার পা ধরে ক্ষমা চেয়ে নেব। জন্যে যদি আমরা জান্নাত পাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বাবার পদতলে আল্লাহর জান্নাত রেখে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, উদার আহ্বান জানাই, ও আমার ভাইরা, যার যার হক আমরা আদায় করব। ভাইরা আমার, বাবা যদি সন্তানের হক আদায় না করে, যেমনটা করে সমাজে বহুত একটা ব্যাধি রয়েছে, সব সন্তানকে সমান চোখে দেখে না। এখন অনেক এমন একটা বিধি সমাজে বড় বিরাজমান, সেটা হচ্ছে বাড়ির সম্পদ মেয়েকে দিতে চায় না, ভাই বোনকে মাহরুম করার চেষ্টা করে, করে কি করে না? মিরাস অনুযায়ী ওয়ারিসানের পদ্ধতি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেইভাবে বর্ণনা করেছেন, যেইভাবে নির্দেশ দিয়েছেন, সঠিকভাবে আদায় যদি না করতে পারি গো বাবা, আপনি যদি মৃত্যুবরণ করেন গো বাবা, কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের মাঠে আপনি বড় ঠেকে যাবেন ওই সন্তানকে মাহরুম করার কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উদার আহ্বান জানাচ্ছি, মসজিদের উদ্যোগে এমন একটা মাহফিল, এমন একটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। কারণ এটা সবার ভাগ্যে জোটে না, এই সুনসিব সবার হয় না, সবার দ্বারা মসজিদ বানানো সম্ভব নয়, সবার দ্বারা মসজিদের খেদমত করা সম্ভব নয়। আল্লাহ যাকে তৌফিক দেয় তিনি মাত্র মসজিদের খেদমত করতে পারে, ঠিক না বেঠি? মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ায় যে মসজিদ বানাইলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অট্টালিকার ব্যবস্থা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কথা না আমার কথা, আল্লাহর নবীর কথা। সন্দেহ সংসারের লেশ পরিমাণ যদি আমাদের মধ্যে একটু উকি ঝুঁকি মারে, সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাব।
সম্মানিত হাজিরিন, তাই আমরা মসজিদের খেদমত করব, মসজিদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। কিন্তু সমাজে এমন মসজিদ আছে ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া এমন কোন মুসল্লিও আসে না। এরকম মসজিদ সমাজে আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, এই নফল ইবাদত মাহফিল আমার আল্লাহ কবুল করেছে, মঞ্জুর করেছে, সফলতা দিয়েছে। কিন্তু পূর্ণ সফলতা তখন পাবে যখন ফজরের নামাজ কনকনে শীতের মধ্যে উজু করে মসজিদে গিয়ে আদায় করতে পারবো। ইনশাআল্লাহ পারবো কিনা? যদি পারি তাহলেই মাহফিল সফলতা, যদি এটা করতে পারি তাহলেই আমরা কামিয়াবি। মসজিদ কর্তৃপক্ষ, মাহফিল কর্তৃপক্ষ সকলের কামিয়াবি আসবে, আর এই জান্নাতের বাগানে হয়ে যাবে সেদিন নাজাতের ফয়সালা। সকলে একত্রে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসলে ভাইরা আমার, তাই সংক্ষিপ্ত সময় সত্যিকার অর্থে কি